প্রযুক্তির পালাবদলের এক নবযুগে প্রবেশ করেছে। কিন্তু জানেন কি এই উন্নয়নের পেছনে কাদের হাত রয়েছে? আজ আমরা এই ভিডিওতে খুঁজে দেখব সেই কোম্পানিগুলোকে যারা শুধু ধনী নয় বরং একটি সাম্রাজ্য। আপনার চোখের সামনে উন্মোচিত হবে বাংলাদেশের সবচেয়ে ধনী 5টি কোম্পানির সেই সকল অজানা গল্প। তাই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই তালিকার 5 নং অবস্থানে আছে প্রাণ আরএফএল গ্রুপ। এই কোম্পানিটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই কোম্পানিটির মালিক হচ্ছেন আহসান খান চৌধুরী। এই কোম্পানিটি বাংলাদেশের প্রায় সকল পণ্যের চাহিদা মিটিয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য তো উৎপাদন করে থাকে, সেই সাথে সাথে এই সকল পণ্য বিদেশেও রপ্তানি করে থাকে। আর বিশেষ করে এই কোম্পানিটির প্লাস্টিক পণ্যগুলো বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। তো এই কোম্পানিটি প্রতি বছর $150 কোটি আয় করে থাকে। আর এই কোম্পানিতে 1,40,000 কর্মচারী রয়েছে। এরপরে বন্ধুরা এই তালিকার 4 নং অবস্থানে আছে মেঘনা গ্রুপ। এই কোম্পানিটি সাইকেল, সিমেন্ট সহ বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদন করে থাকে। এই কোম্পানিটির মালিকের নাম হলো মোস্তফা কামাল। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো পুরো বাংলাদেশে এই কোম্পানির 50টি ফ্যাক্টরি রয়েছে। বর্তমানে এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় $3.7 বিলিয়ন। বন্ধুরা এবারে 3 নম্বরে আছে স্কয়ার কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে ধনী ঔষধ কোম্পানির মধ্যে এই স্কয়ার কোম্পানি অন্যতম। এই কোম্পানির মালিকের নাম হলো স্যামসন এইচ চৌধুরী। তিনি খুব সুন্দর করেই এই দেশে ব্যবসা করেছিলেন। এই স্কয়ার কোম্পানি পুরো ওয়ার্ল্ডের ধনী কোম্পানিগুলোর মধ্যে একটি। আপনারা জানলে অবাক হবেন, মাছরাঙ্গা টেলিভিশন হলো এই স্কয়ার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর এই কোম্পানির মোট কর্মচারী হলো 60,000। বন্ধুরা এবারে 2 নম্বরে আছে বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানিটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই কোম্পানিটির মালিক হলেন সালমান এফ রহমান। এই কোম্পানিটি মূলত ঔষধ দিয়ে তাদের ব্যবসার যাত্রা শুরু করেছিল। তবে ধীরে ধীরে এই কোম্পানিটি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তাদের ব্যবসা বড় করতে থাকে। এই কোম্পানিটিতে বর্তমানে 1 লক্ষেরও উপরে কর্মচারী রয়েছে। বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হলো বসুন্ধরা গ্রুপ। এই কোম্পানি হলো এমন একটি কোম্পানি যেটি কোনো সেক্টরে ব্যবসা করেনি এমন কোনো সেক্টর নেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বসুন্ধরা কোম্পানিতে প্রায় 7 লক্ষ কর্মচারী কাজ করে থাকে। এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় $5 বিলিয়ন। তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সেই 5টি ধনী কোম্পানিগুলোর গল্প। এরা শুধু টাকা নয়, নিয়ন্ত্রণ করছে ট্রেন্ড, টেকনোলজি আর সময়। যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর আমাদের সঙ্গেই থাকুন, কারণ সামনে আছে আরো অবাক করা রিয়েলিটি। আল্লাহ হাফেজ।